শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ঠিক সকাল 6:10। আজকে ওই 6টার সময়তে আর কি উঠলাম, কারণ রুদ্র স্কুল নেই, দুদিন থেকে তো ভোরবেলায় ওঠা হচ্ছে। ভাবলাম আজকে একটু দেরি করে উঠবো। কাজ যেমন করি প্রত্যেক দিন সেরকম কাজই আছে। তো মারুলি দেওয়া হলো, সদর দরজা খুলে মারুলি দিলাম। এখন হচ্ছে উঠোনগুলো ঝাড় দেব। তার আগেই ভাবলাম ফেস দিয়ে ইন্ট্রোটা দিয়ে দিই, শুভ সকালটা তোমাদেরকে জানিয়ে দিই। অনেকেই কমেন্ট করে বলো যে শুভ সকাল বলবে, তখন তোমার মুখ দেখিয়ে ফেস দিয়ে আর কি বলবে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর আজকে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিতে শুরু করব। মেঘের পরিস্থিতি কেমন যেন মেঘলা মেঘলা রাখছে, জানি না বৃষ্টি হবে না রোদ বেরোবে পরে। এই দেখো ছাগল চলে এসছে সকালবেলায়। হেই হেই যা যা যা। সকালবেলায় ছাগলগুলো সব ছেড়ে দেয় আর লোকের বাড়িতে চলে আসে, সরষে খেতে শুরু করছে। চলো উঠোনটা ঝাড় দিই এবার। আর এই যে ঝাঁটাটা দেখো রুদ্র বাবা কী করে দিয়েছে, বুদ্ধি আছে ওর বলতে হবে। এই যে একটা প্লাস্টিক মানে একটা বোতল ছিল আর কি, তেলের বোতল ছিল, সেটাকে ঝাঁটার মধ্যে ভরে দিয়েছে, দেখতে আগুনের তাপ দিয়ে চেটকে লাগিয়ে দিয়েছে। তাহলে কি হবে বলো তো, এই ঝাঁটার মুখগুলো যেন মাথাগুলো আর কি খুলে যায়, ঝাড় দিতে খুলে যায়, তখন আর ঝাড় দিতে ভালো লাগে না। তো সেই জন্য এই প্লাস্টিকটা দিয়ে মাথাটা এরকম করে দিয়েছে, তাতে আবার হাতেও লাগছে না আর অনেক দিন যাবে, জানো তো মাথাটা খুলবে না। বেশ ভালোই বুদ্ধি বের করেছে, বেশ ভালোই করেছে। যাই হোক চলো ঝাড় দিয়ে এবার। আর হ্যাঁ, ঝাঁটার কথাটা তোমাদেরকে বলবো বলে বলাই হয়নি। এই যে বড় ঝাঁটাটা দেখছো, এই ঝাঁটাটা রুদ্র বাবা নিয়ে এসেছিল যেদিনকে ও মুড়ি ভাজতে গেছিলো সেই দিনকে। ওই পাশের গ্রামে যায় তো মুড়ি ভাজতে, ওখান থেকে ঝাঁটাটা নিয়ে এসেছিল। বেশ ভালোই হয়েছে, বড় ঝাঁটাটা দিয়ে দেখো তাড়াতাড়ি ঝাড় দেওয়া হচ্ছে। কয়েকদিন তো তোমাদেরকে ছোট ঝাঁটায় ঝাড় দেওয়া দেখাচ্ছিলাম, আর অনেক কিন্তু সময়ও লাগছিল। আর এই সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে থাকতে হয়, রুদ্র স্কুলে যায় তো অনেক খিচিপিচি থাকে, সকালেই যত কাজ থাকে, তো সেই কারণে একটু যদি বড় ঝাঁটা হয় তাহলে বেশ ভালো হয়। তো যাই হোক, সোয়েটার দেখো পরেছি। একজন দিদিভাই কালকের ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে তোমাদেরকে এখনও সোয়েটার পরতে হচ্ছে। তো কি বলো তো, গ্রামে না একটু ঠান্ডা আছে, ওই সকাল সন্ধ্যা যদি বাইরে বেরোনো হচ্ছে তাহলে একটু ঠান্ডা লাগছে, তবে ঘরের ভিতরে থাকলে ঠান্ডা লাগছে না। আর তোমরা কালকে উঠোনে দেখছিলে সর্ষে ছিল না, আবার হঠাৎ করে সর্ষে কী করে চলে এলো। তো কী বলো তো, যেগুলো আর কি কাটা হয়েছিল পরে রুদ্র বাবা আমি কেটেছিলাম, তো ওই সর্ষেগুলো কালকে একটু বেলার দিকে রুদ্রর বাবা আর বাবা নিয়ে এসেছিলো মাঠ থেকে। তো ওই সর্ষেগুলো এখানে রাখা হয়েছে। আর কালকে ধান সিদ্ধ করতে করতে এতটা দেরি হয়ে গেছিলো, মানে উনুনটা দেখো লেপাই হয়নি। মানে সত্যি মুড়ির ধান সিদ্ধ করতে একটু সময় লাগে বেশি, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই লেপা হয়নি। আজকে যদি সময় হয় উনুনটা একটু লেপে নেব। আর হ্যাঁ, যে দিদিভাই কমেন্ট করেছিলে সেই দিদিভাই এটাও বলেছিলে যে তুমি যে সোয়েটারটা পরে মেলায় গিয়েছিলে ওই সোয়েটারটা একটু এবার পাল্টাবে। তো কি বলো তো দিদিভাই, ওই সোয়েটারটা না আমার পরতে খুব ভালো লাগে। তো ওই সোয়েটারটা আমি বিয়ের আগে নিয়েছি, ওই বিয়ের আগে সোয়েটারটা এখানে নিয়ে এসেছিলাম, ওই সোয়েটারটা পরা হয়েছে। তো ওটা একবার আমি পিকনিক গেছিলাম, তো পিকনিকে যাওয়ার সময় শীতের সময় আর কি গেছিলাম, তখন কেনা হয়েছিল বিয়ের আগের বছর। তো ওটা আমার খুব ভালো লাগে, আর শাড়ির সাথে ওটা পরলেও খুব ভালো লাগে। তো সেই জন্য ওই সোয়েটারটা আমি বদলাই না। তো তুমি বলেছো একটা নতুন সোয়েটার নিও, তো এবার তো শীত চলেই গেল, তো এবার আর নেওয়া হলো না, নিলাম না। পরের বার অবশ্যই একটা ভালো সোয়েটার নিয়ে নেবো গো। তো যাই হোক, ওদিকে উঠোন ঝাড়ু দিয়ে আমি কিন্তু বাসনপত্র সব মাজা ঘষা করে নিয়েছি। তারপরে দেখো জামা কাপড়গুলো গোছাতে শুরু করলাম। কালকে সব তুলে রাখা হয়েছিল কিন্তু গোছানো হয়নি। আর কেন জানো তো, এই বড় গামলাটায় তো ধান ভেজানো ছিল, তো সেই কারণে ছোট গামলাটায় মানে জামা কাপড়গুলো রাখা হয়েছিল। একটা গামলায় যেগুলো কাঁচা, তো সেইগুলো দেখো ভাঁজ করে রেখে দিচ্ছি, আর আরেকটা গামলায় যেগুলো আর কি কাচতে হবে সেগুলো রেখে দিচ্ছি। তো সেগুলো আর কি একটু নোংরা হয়েছে, তো সেই জন্য সেগুলো কাচবো। তো রুদ্রর এই হলুদ স্কুল ড্রেসটা বেশ ভালোই হয়ে আছে দেখছি, তো সেই জন্য আজকে আর কাচবো না, রেখে দেবো। আর একবার যখন পরে যাবে তখন আর কি এটা কেচে দেবো। তো রুদ্ররই বেশি জামা প্যান্ট আছে, সেগুলো আর কি আজকে কাচতে হবে। তো এখানে বসে দেখো ভাঁজ করে নিচ্ছি। আর জানালাগুলো খোলা হয়নি, তো সেই কারণে ঘরটা খুব অন্ধকার ছিল, তো সেই জন্য দেখো লাইটটাও জ্বালিয়ে দিয়েছি।
জামা কাপড় গোছাচ্ছিলাম, জামা কাপড় গোছাতে গোছাতেই শুনতে পেলাম যে ডালবালা কলাইবালা এসছে। ডাল থাকে, কলাই, তারপরে হচ্ছে মশলাপাতি যা কিছু আর কি নেওয়া সব কিছুই থাকে। তো আসে আর কি, ওর কাছে আর কি নেওয়া হয়। তো এসেছিলো, তো দেখো আমি আবার গেলাম, গিয়ে আবার নিয়ে এলাম। তো চলো এখন তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি। ঘরে বসে আমার বাজার হয়ে গেল। এখানে দেখছো সয়াবিন, 2 প্যাকেট সয়াবিন নিয়েছি। তোমরা তো দেখছো অনেক দিন থেকে সয়াবিন খাওয়া হয় না, তো সয়াবিনটা নিয়েছি। দেখি আজকে করবো না কবে করবো, নিয়ে তো রাখলাম। আর এই যে এখানে আছে 500 গ্রাম মটর, ঘুগনি করার জন্য নিয়েছি। আর এখানে আছে ছোলার ডাল, আর এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে 50 শুকনো লঙ্কা, আর এই যে 100 করে 200 চা। চা তো আমাদের অনেক লাগে, দুধ চা হয় 1 হাঁড়ি করে, দেখতেই পাও। মিঠু চুপ করো। আর এই যে এখানে আছে পাস্তা, রুদ্র টিফিন বানানোর জন্য পাস্তা নিয়েছি। গ্রামের দোকানে পাস্তা পাওয়া যায় না জানো তো, তো সেই জন্য নিয়েছি। গ্রামের দোকানে ম্যাগি চাউমিন ওগুলো পাওয়া যায়, পাস্তাটা পাওয়া যায় না। আর এখানে 250 গ্রাম হলুদ নিয়েছি। আর এই যে এখানে আছে 500 গ্রাম মুগ ডাল। এই হচ্ছে আজকের আমার বাজার, মশলাপাতি, কলাই, ডাল। তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই। এখনও আমার জামা কাপড় গোছাতে আছে, যেটুকু বাকি আছে সেটুকু গুছিয়ে দিই। চলো সব জামা কাপড় গুছিয়ে নিলাম গো। এই যে দেখো বড় গামলাটায় যেগুলো কাঁচা আছে সেগুলো গুছিয়ে রাখলাম, আর ছোট গামলাটায় যেগুলো দেখছো ওগুলো সব কাচাকুচি করতে হবে, ওগুলো আলাদা করে রাখলাম, আর কাঁচাগুলো আলাদা করে রাখলাম। আর সাথে এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, বিছানাটাও দেখো গুছিয়ে নিয়েছি। এই যে, আর এই চাদরটা দেখো ফুটো হয়ে গেছে এখানটা। তো চাদর মানে এই চাদরটা খুব ভালো লাগে জানো তো, না খুব সিল্কি সিল্কি টাইপের, আবার না খুব মানে সুতি সুতি টাইপের, বেশ ভালো। অনেক দিন হলো এই চাদরটা নিয়েছি, অনেক দিন ধরে পাচ্ছি। দেখো একটুখানি ফুটোই হয়েছে, তাও আবার রুদ্র পরার সময় বেশি করে খুঁচিয়ে দেয় কলমে, যে আর কি বেশি আর কি ফুটোটা বড় হয়ে গেছে। তাছাড়া এই চাদরটা আমার খুব ভালো লাগে। আর অন্য যে চাদরগুলো আছে সেগুলো বেশি একদম সিল্কের সিল্কের, আর সুতিরও আছে, সুতিরগুলো আবার রং চলে যায় খুব তাড়াতাড়ি, কয়েকদিন পাতলে কাচাকুচি করলেই রং চলে যায়, আর এগুলো কাচতে খুব ভালো হয়। তো যাই হোক, চাদরটা পাল্টাতে হবে, দেখি যতদিন চলে যতদিন চালাবো আর কি। এখন দেখো ভালোই হয়ে আছে, ভালোই লাগছে বলো। অনেক দিন আগে নিয়েছি, বিয়ে হয় সে বছরই নিয়েছি, কবে থেকে পাচ্ছি দেখো তো। বেশ কিছুক্ষণ হলো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি রুদ্রসোনাকে পড়াচ্ছিলাম। তো 2 দিন পর হচ্ছে ওর মান্থলি টেস্ট পরীক্ষা আছে, তাই ছেলেটাকে একটু পড়িয়ে নিলাম। আর কি বলো তো, এমনিতে তো অন্যান্য দিন সকালবেলা পড়ানো হয় না, প্রত্যেক দিনই স্কুল যায় রবিবার ছাড়া। তো একটুখানি জামা কাপড়গুলো ভিজলো, ওদিকে রুদ্রকে পড়ালাম, পড়ানোর পর আবার ওকে প্রশ্ন দিলাম, ওকে বললাম তুমি উত্তরগুলো পড়ে পড়ে করো। তো ও সেটাই করছে। তারপরে দেখো আমি চলে এলাম কাচাকুচি করার জন্য। তো আমার আগে দেখো দিদি কেচে ওই যে দেখছো দিদি, ও দিদিদের আর কি ছাদের ওখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। তো আমি আরও এখনই কাচতে লাগলাম, কারণ একটু পরে কিন্তু কলের জলটা আর কি চলে যাবে। আর পুকুরের জলটা এখন অনেকটাই কমে গিয়েছে, অনেকটা আমার সেই জলে নেমে কাচতে হচ্ছে। আর যখন হাঁসগুলো চলে আসছে না, তখন একদম জলটা একদম তলের মাটিগুলো উঠে যাচ্ছে, দিয়ে ঘোলা হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম কলে যখন জলটা চলছে তাহলে কলের এখানেই কেচে নিই। আর কলের মানে এখানটায় কাচাও খুব ভালো হয়। এই যে পাথরগুলো দেখো একটু উঠে গেছে, এবজো খেবজো হয়ে আছে, তো এই জায়গাটায় না ভালো আর কি পরিষ্কার হয়। তো যাই হোক, ওর স্কুল ড্রেসগুলো তো সব কিছুই আজকে দেওয়া হয়েছে, স্কুলের মোজা তারপরে যা যা থাকে আর কি সব কিছুই দিয়েছি। তো সেই সমস্ত জিনিসগুলো কেচে দিচ্ছি। শুধু টুপিটাই দিলাম না, কারণ টুপিটা আমি শনিবারের দিন কাচি, কারণ টুপিটা যতই রোদ হোক এক রোদে দেখে শোকায় না। তো সেই কারণে আজকে দিলাম না, এমনিতেও রোদের তাপ নেই, 2 দিন থেকে মেঘলা মেঘলা করছে। তো তাই টুপিটা দিলাম না, ভালো করে ঝেড়ে ঝুড়ে টুপিটা রেখে দিয়েছি, এক রোদে শোকাবে না। তো দেখো সব কিছু এক এক করে কাচা হয়ে গেল, তারপরে এই যে ধুয়ে নিচ্ছি। আর যে গামলাটা পেতে রেখেছি সেই গামলাটা আবার ফেটে গিয়েছে, যে আমি একটু জল ধরে রাখবো সেটাও হবে না, সঙ্গে সঙ্গে জল যখন পড়বে তখনই আর কি ধুয়ে নিতে হবে। তো দেখো এক এক করে ধুতে শুরু করলাম, সব কিছু ধুয়ে নিই, তারপরে তখন মেলে দেব। রুদ্রসোনা গেটের মুখে দাঁড়িয়েছিল, ও আমাকে বলছে মা তুমি যেগুলো করতে দিয়েছিলে আমার করা হয়ে গেছে, তুমি একটু দেখে নাও ঠিক হয়েছে নাকি। তো আমি বললাম ঠিক আছে এখানে নিয়ে এসো আমি দেখছি। তো ওকে যা যা দিয়েছিলাম ও কিন্তু ঠিকঠাকই আর কি লিখেছে। তো মানে কি বলো তো, পরীক্ষা এগুলোই আসবে, তো সেই জন্য এই প্রশ্নগুলোই ওকে বেশি করে করানো হচ্ছে। তো যাই হোক, লেখাটাও খুব সুন্দর হয়েছে। তো ওকে বললাম তুমি এবার একটু 1 2 3টা একদম 100 পর্যন্ত লেখো, আমি ওদিকে মেলামেলিগুলো করে দিই। তো লিখছে, চলে গেল ঘরে। তো আমি দেখো চলে এলাম দিদিদের আবার সেই যেখানে আর কি পাকা ঘর হচ্ছে, তো সেখানটায় জামা কাপড়গুলো মেলার জন্য।
তোমাদেরকে তো আগেও বলেছি এখানে খুব সুন্দর রোদ থাকে, তাড়াতাড়ি শুকিয়েও যায়। এসে দেখছি গাদা গাদা জামা কাপড় মেলে দেওয়াই আছে। দিদি কাচাকুচি করেছে সেগুলো মেলে দিয়েছে, আবার বৃষ্টিও দেখছি এখানে নিয়ে এসে মেলে দিয়েছে। মানে ওই যে এত ভালো আর কি এখানে শুকায়, তো সেই কারণে সবাই আর কি এখানেই মেলে দিচ্ছে। বৃষ্টিও দেখছি রোহিতে জামা প্যান্ট, তারপরে বৃষ্টির মানে চুড়িদার টুড়িদার এগুলো অনেক কিছুই মেলে দিয়েছে। তো যাই হোক, নিচে এখানে কাপড়টা দিলাম আর ওইদিকে কিছু জামা কাপড়গুলো দিলাম, যেগুলো আর কি তারে মেললে সুবিধা হয় সেগুলো তারে দিলাম। আর যেগুলো ছোট ছোট জিনিস আছে তো সেইগুলো দেখো নিয়ে চলে এলাম, যেখানে এই যে রডটা আছে সিঁড়ি করার জন্য, তো এই রডে দিচ্ছি। এই রডেও সারাদিন রোদ থাকে, খুব ভালো শুকিয়ে যায়। যে জিন্স প্যান্টগুলো যদি এই রডে দেওয়া হয় একদম শুকিয়ে যায় জানো তো। আর তারে দিলে কিন্তু শুকাতে যায় না, উল্টোপাল্টা করে দিলেও শুকায় না। আর এখানে দেখো দেওয়ালের মধ্যে আমি এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে দিচ্ছি, কারণ ওই রডে আর জায়গা নেই। অনেক প্যান্ট মেলা আছে, তোমরা তো দেখলে জিন্স প্যান্টগুলো। তো মোজাগুলোও দেখো রডের মধ্যে দিয়ে দিলাম, রুমালটাও কেচে দিয়েছিলাম, রুমালটাও দিলাম। তো সব কিছু দেখো মেলে দেওয়া হয়ে গেল। চলো এবার নিচে যাই। আজকে দেখো মাকে কাজে লাগিয়ে দিয়েছি, মা তো বসে আছে। মাকে বললাম আমার তো ওদিকে খুব তাড়াহুড়ো, আপনি একটু কাজ করে দেন, আমার যাতে সহজ হয়। তো মাকে প্রথমে জিজ্ঞাসা করলাম যে পারবেন তো? তো মা বললো হ্যাঁ পারবো। দেওয়ার ওই যে মটরছুটি ছিল সেগুলো দেখো মাকে ছাড়াতে দিলাম। আর কি বলতো, হাতের ব্যায়ামও হবে। আর হ্যাঁ, একটা কমেন্ট প্রায় আসছে যে কড়াইশুঁটি কী, তবে এগুলো মটরছুটি আমরা বলি, কড়াইশুঁটি কিন্তু বলি না। কিন্তু প্রত্যেক দিনই দেখছি একজন কমেন্ট করছে যে কড়াইশুঁটিটা আবার কি। তো এই যে এইগুলোকে আমরা মটরছুটি বলি, তো এগুলোকে অনেকে শহরে কড়াইশুঁটি বলে, বলে কড়াইশুঁটি বলে, আর আমরা কিন্তু মটরছুটি বলি। অনেকে অনেক রকম নামে ডাকে, এটাকে মটর ছিমি বলে কেউ। কয়েকদিন থেকে দেখছি প্রায় একজনই কমেন্ট করছে যে কড়াইশুঁটি কি, তবে আমি তো কড়াইশুঁটি বলি না, আমি মটরছুটি বলি। মেন হচ্ছে এগুলোকেই বলা হয় হ্যাঁ কড়াইশুঁটি, কড়াইশুঁটি বা মটরছুটি যাই বলো না কেন। হ্যাঁ তা আমরা বলি মটরছুটি। ঠান্ডা গো ফ্রিজে ছিল। আগেরবার যখন করেছিলাম আমি মটরছুটি বলতাম, অনেকে বলতো মটরছুটি বলবে না কড়াইশুঁটি বলবে। তো যেটা বলে বলে আর কি অভ্যাস, তো সেটাই বেরিয়ে যায়। বাবু তুমি ছাড়াও না ঠাম্মির সাথে, তাড়াতাড়ি হবে। ও ছাড়াচ্ছে কেন বলো তো, ধান্দা আছে। খাবে হ্যাঁ, ও অর্ধেক খেয়ে নেবে, তুমি দেখবা। না বাবা খেও না, বড়া করবো আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে, দারুণ লাগবে খেতে। ওদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি, সিটে পড়ে গেল, তো সিটিটা একটু কমিয়ে দিতে হবে, নইলে জল পড়ে একদম এক একটা হবে। মা আস্তে আস্তে ছাড়া। আর কালকে রুদ্র ঘটনাটা বলে যাও। কালকে রুদ্র, আমি গ্যাসটা একটু কমিয়ে কালকে রুদ্র মেলায় গিয়েছিল, মেলায় গিয়ে একটা ট্রেন নিয়েছে, সেই ট্রেনটা মানে চলছে না। আর মেলায় গিয়ে কি বায়না করছিল একবার বলো। কি বলবো তোমাদেরকে, গেছি বেশি টাকা নিয়ে যায়নি। আর তো সবাই বলছে একটু মেলা বসেছে। ও প্রথমে দেখেছে 800 টাকা জেসিবি, যেটা মাটি তুলবে মানে রিমোট কন্ট্রোল। সেই কি কান্না, ও 800 টাকা জেসিবি নেবে, অত টাকা আমি নিয়েই যাইনি। আর অত টাকা নিয়ে যাওয়া কি মেলায় সম্ভব, তোমরাই বলো। আর অত টাকা জিনিস নিয়ে কিনে দেওয়া কি সম্ভব? মেলাতে কোনোদিন সত্যি 1000 টাকা 800 টাকা নিয়ে যায় না। 400 টাকা 500 টাকা মানে ছিটাসপুরে যে মেলাটা আমাদের হয়, গ্রামের সবাই যায়, সেটাতে 500 টাকা নিয়ে যায়, তার থেকে বেশি কোথাও নিয়ে যায় না। তো এই মেলাতে তো আমি কি বলবো, আর ক টাকা নিয়ে গেছিলাম বলবো না, লজ্জা লাগছে। তো যাই হোক, কিনে দিতে পারিনি। ওই 100 টাকার ওই ট্রেনটায় আর কি ইঞ্জিন আছে একটা, আর রেল লাইন আছে ওটা। হ্যাঁ জন্মদিনে, ও বাবা জন্মদিনে রিমোট কন্ট্রোল জেসিবি নেবে না বাবা, এখন নিতে হবে না, একটু বড় হও তুমি। ওইগুলো কি মাটি সেই মাটি তুলবে, নোংরা হবে, ওগুলো খেলে জানিস। বেশ ঠামের সাথে এখন ছাড়া, পরে দেখা যাবে। তো চলো ওদিকে আমি দেখি, চালটা দিই, জলটা গরম হয়ে গেছে। আর এদিকে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, একদিকে আলু সিদ্ধ হচ্ছে, একদিকে জল দিয়েছি। আর আস্তে একটা তেঁতুলের ডাল নিয়ে চলে এসেছি। ডালগুলো কাটতে হবে, তবে তো ওটা সময় বের করতে হবে, সময় হচ্ছে না, কেটে কেটে ছোটো করে আনতে হবে, নইলে যা এই যে আঝোড়া আমার উনুন ভেঙে যাবে। তো বড় একটা নিয়ে এসছে, এখন আর কাটার সময় হয়নি, দেখি পরে যদি সময় হয় তেঁতুলের ডালগুলো কেটে নেবো। তো বন্ধুরা, দৈবকী অনেকক্ষণ থেকে রান্না বান্না করছে, আর দৈবকে বলছে একটা বড়া দাও। তখন থেকে দৈবকী আমাকে আর বড়া দিচ্ছে না, মানে বলছে বড়াটা আজকে কম হয়ে যাবে, কারণ ওইদিকে রুদ্র অনেক কটা কলাই খেয়ে নিয়েছে। তাড়াতাড়ি মানে অনেকগুলোই খেয়ে নিয়েছে। তো ওর মা বলছে যে আজকে বড়া কাউকে দেওয়া যাবে না, কারণ মায়ের জন্য একটা করে বড়া থাকেই, মানে রান্না করে তখনই আর কি মাকে দেয়, কিন্তু আজকে সেটাও নাকি মাকে দেয়নি, আর আজকে আমাকেও হবে না। তো একটা দাও। ভুল করলাম গো, মানে ওটা এখনো কড়াইশুটির বড়াটা হয়নি, মটরশুটির বড়াটা হয়নি। ও বাবা, দু রকম বড়া। ওটা হচ্ছে ছোলার ডাল ভিজিয়েছিলাম, ছোলার ডালের বড়া করে তরকারি করব, সেই বড়াটা হয়েছে। তুমিও সে তাই, তুমি দেখলে যে সবুজ সবুজ লাগবে তো ওই বড়াগুলো হলে পরে।
যদি আমি মটরশুঁটি সবুজ বড়া সবুজ কি করে লাগবে? সবুজ সবুজই তো হয় তো, ওই তো সবুজ করাই না। তেলে দিলে তো সবুজ সবুজ লাগবে নাকি? না সবুজ মানে উপরটা পোড়া পোড়া থাকবে কিন্তু সাইডগুলো তো সবুজ সবুজ থাকবে। এটা ছোলার ডালের বড়া, এটা দিয়ে তরকারি করবো আজকে। হ্যাঁ তো এটা সবুজ সবুজ, ওটা তো ছোলার ডালে বড়া তো। হ্যাঁ, আর মটরশুঁটি বড়াটা তুমি বলছো তো, যে রুদ্র খেয়ে নিয়েছে মটরশুঁটি ওটা, ও ওটা এখনো হয়নি, বাটাই হয়নি। তাহলে একটা নিয়ে নিয়েছি, বুঝতে পারিনি। না বুঝতে পারিনি না, খাও। ও বলো কেমন লাগছে? কিছু দেওয়া নেই, এটা তরকারি করবো বলে কিছু দিইনি, মানে নর্মাল শুধু নর্মাল বড়া, লবণ দেওয়া আছে বাস। একটু লঙ্কা গুঁড়ো দেওয়া। কেমন লাগবে? তাও ভালোই লাগে, যে কোনো বড়াই দেখবে তেলে ভাজলেই যে কোনো জিনিসই ভালো লাগে। সেটা আবার যদি গরম গরম হয়, ঠান্ডা হয়ে গেলে খুব একটা বড়া টেস্ট লাগে না। তবে যে কোনো বড়া তুমি গরম গরম খাবে সেই টেস্ট। যে কোনো বড়া, তিলের বড়া বলো, পোস্তর বড়া বলো, এই ছোলার বড়া বলো, মটরশুঁটির বড়া বলো, গরম গরম খেতেই আলাদা। যে কোনো বড়াই। তো আমার ডাল হয়ে গেছে, বড়া ভাজলাম, একবার ভেজেছি আর একবার কড়াইয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মশলাটা বেটে নেব। আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখা হয়েছে, এখনো বাটা হয়নি। এই তরকারিটা করে নিই, তারপর তখন আস্তে আস্তে বাটবো, তরকারিটা বসিয়ে দিয়ে বাটবো, দিয়ে তখন করবো। চলো তুমি বেটে নাও, রান্না বান্না করে নাও, তারপরে তখন বন্ধুদেরকে একবারে দেখাবো আজকে কি কি রান্না করেছো। আজকে থেকে ঘাম ঝরা শুরু হয়ে গেছে, দেখো ঘেমেছি, দেখো প্রচন্ড গরম লাগছে, ঘাম ঝরতে শুরু। মানে এই গরম আসছে না কাল আসছে, মানে আমার এত বিরক্তিকর লাগে গরম। এতদিন শীতে আমি ভালোই রান্না করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, আরামে রান্না করছিলাম, আরামে ঘুম হচ্ছিল ঢাকা ঢুকো নিয়ে। এই গরমে ঘুম হবে না, আমাদের ঘরে তো মানে দুপুরবেলায় শোয়াই যায় না, এতটা পরিমাণে গরম হয়। আজকে কি গরম, রান্না করতে করতে এত গরম লেগেছিল, হাঁড়ি কড়াই ভিজিয়ে রেখে গেছিলাম একটু পাখা চালিয়ে পাখার হাওয়া খেতে। তো তারপরে এলাম, চলো হাঁড়ি কড়াইগুলো ভিজানো আছে, হাঁড়ি কড়াইগুলো এখন মাজবো, চলো নেমে পড়ি। পুকুরেও দেখছি এখন খুব রোদ চলে আসছে। হাঁড়ি কড়াই ভেজানো ছিল, তুলে নিয়েছে। আর এই যে কড়াইয়ের অবস্থা দেখো, বড়া খাওয়া নয়, বড়া খেতে গেলে হবে না, কষ্ট করতে হবে। কড়াইটা কতটা পুড়েছে দেখো, একদম কালো হয়ে গেছে। চলো মাজতে হবে, হাঁড়িটা আগে মাজি, কড়াইটা এখন একটু ভেজানো থাক, আর একটু ভিজো, হাঁড়িটা আগে মাজি। এই যে তারের ছোবাটা নিয়ে নিলাম, আগে ঘষে ঘষে ফুলটাকে তুলে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে দেখো। তবে ওই যে সতেরগুলো হলে না তো মানে তাড়াতাড়ি উঠতো না, ওগুলো কেমন কামড়ে একদম বসে থাকে, উঠতে চায় না। উঠে গেল কালি পুরো, খুব সহজ হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, আর মাটি লাপার জন্য সময়ও লাগছে না। কি সুন্দর ভালোই রান্না করা হচ্ছে এই হাঁড়িতে। কি গরম করছে। এই দেখো আমার হাঁড়ি মাজা হয়ে গেল তাড়াতাড়ি, একদম একদম চকচক করছে হাঁড়ি, এই যে চকচকে হয়ে গেল। দেখি এবার কড়াইটা একটু সময় লাগবে, কড়াইয়ের যে অবস্থা আজকে। দিয়ে দিলাম বালি কাপড়, আর দুটো নেতাই লাগবে, ছোবা বলো না নেতা বলো না নুড়ো বলো, আমাদের নুড়োই বলে এই গ্রামে। সত্যি গো, কড়াইটা এত পোড়া পুড়েছে, মানে এত জোর দিয়ে মাজছি তাও মানে উঠতে চাইছে না, কালো হয়ে গেছে পুরো। ওই যে দু রকমের বড়া ভাজা হয়েছে তো সেই কারণে আরোই বেশি পুড়ে গিয়েছে। আর কড়াইটা অনেকটা পাতলাও হয়ে গেছে, তো মানে কড়াইটা মাজতেই পুরো আমার নাজেহাল অবস্থা, এমন পোড়া পুড়েছে। দেখো গায়ের জোর শক্তি দিয়ে কড়াইটা মাজছি। আর এদিকে আজকে গরমও খুব লাগছে, আবার রোদের তাপটাও একদম মুখেই লাগছে। মানে কি বলবো, যতই গরম লাগুক যাই হোক না কেন কড়াইটা তো আমাকে মাজতেই হবে। দেখো মানে কত রকম করে মাজার চেষ্টা করছি, বেশি করে বালি নিচ্ছি যাতে খড়খড়ে হয়ে তাড়াতাড়ি উঠে যায়। তো অনেক সময় লেগেছিল আমার কড়াইটা মাজতে। তো কড়াই মাজার পর দেখো ঘরে চলে এসেছি, তারপরেই সবাইকে খেতে দিতে শুরু করেছি। তো সবার জন্য থালা দেখো নিয়ে নিলাম, থালাতে প্রথমে জল বুলিয়ে নিয়েছি। মানে যখনই আমি ভাত বাড়ি 1 বোতল জল সঙ্গে করে নিয়ে আসি থালা বাসনে বোলানোর জন্য। তো বাবার ভাতটা রেডি করেছি, মায়ের ভাতটা আগে রেডি করে মাকে দিয়ে এসেছি। মা বসে পড়েছে, কারণ মায়ের খেতে একটু বেশি সময় লাগে, তো সেই জন্য মাকে আগে দিয়ে দিই। তারপরে দেখো ভাগ্নির ভাতটা দিচ্ছি, তারপরে রুদ্রর ভাতটা দিয়ে রুদ্রর ভাতটা মেখে দেবো। আর সত্যি কড়াইশুঁটির বড়া খেতে খুবই ভালো হয়েছিল, কারণ শুকনো বড়া রুদ্র বাবা একটা খেয়েছিল আর রুদ্র একটা খেয়েছিল। রুদ্র তো আবার চাইছিল,
তো ঝাল ছাড়া তো বেশি করা হয়নি, তো অল্প একটুই কড়াইশুঁটি ছিল আর কি, তো সেই জন্য বেশি আর কি বড়া হয়নি। তো যাই হোক, এদিকে দেখো সবার জন্য ভাত বেড়ে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর রুদ্রকে ডাল মেখে দিয়েছি ভাতে, দিয়েও আবার বলছে আমাকে বাটিতে ডাল দাও, আমাকে বাটিতে বড়ার তরকারি দাও। তো তাই বলছে, তো বাটিতে আবার ডাল দেয়া হলো, আর ওকে দেখো বড়ার তরকারিটাও বাটিতে দেয়া হলো। তো যাই হোক, ওদের খাওয়া হবে, তারপরে তখন দিদি আমরা দুজনেও খেয়ে নেব। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি। আর আজকে বিকেলবেলায় তেমন কিছু আর শেয়ার করাই হলো না, কারণ ওই ধান জড়ো করতে হয়েছিল, ধান জড়ো করছিলাম। আর বাইরে একটু সবাই বসেছিলাম, মা বাইরে বসেছিল, মা বাবা আমি সবাই একটু বসেছিলাম। মাঠে একটু কাজ ছিল, তো মাঠে আর গেলাম না। ভাবছিলাম পেঁয়াজ করে তুলতে যাব, পেঁয়াজ করে তুলতে। তো রুদ্রবাবু বলছে কি সকালবেলায় অনেক সবাই গেছিলো জমিতে আর কি, পেঁয়াজ করে তুলেছে, যে জমিগুলো তুলবো ভাবছিলাম, দিয়ে আর কি যাওয়া হলো না। তো যাই হোক, চা বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় চা করলে কী হয়, বাবার জন্য একটু চিনি ছাড়া চা তুলে রাখি, তবে সন্ধ্যেবেলার চাটা অল্প হয়তো একটু, সকালে তো এক হাঁড়ি পুরো চা করতে হয়, তো সন্ধ্যেবেলা অল্প চা হয়, একটু অল্প করে হালকা মিষ্টি আর কি দেওয়া হয়, তো ওটাই বাবা খায়। মানে একদম চিনি ছাড়া খায় না, হালকা একটু মিষ্টি দিই, সেটা সবাই খায়। তো সবাই বলতে অনেকেই খায় না সন্ধ্যেবেলা, দিদি আমরা খাই না, বাবা মা রুদ্র বাবা ওদের আর কি লাগবে, ওরা চা মুড়ি খায়, ওষুধ খায়, তো মা বাবা ওষুধ খায়, আর রুদ্র বাবা ওষুধ খায় না, তবে ওর ওই যে চা একদম মুড়ি ভাসিয়ে চা খাবে, অনেকটা চা নেবে, একটুখানি মুড়ি নেবে, দিয়ে খাবে, ওটা অভ্যাস হোক। তো যাই হোক, চলো চাটা ফুটে আসছে, এবার চাটা নামিয়ে নেবো, একটু ফুটিয়ে নিই। রুদ্র, দেখছো, যে বললাম হাত মুখ ধোও, হাত পা ধোও, আর খেলা করতে হবে না, ও একটা জিলিপি নিল, দিয়ে দৌড়ে চলে গেল কাকাদের বাড়িতে জিলিপি খাবে। মানে সারাদিনে যে ও কটা জিলিপি খেলো, জিলিপি খেতে খুব পছন্দ করছে দেখছি এখন, আগে আবার খেত না, এখন আবার জিলিপিটা ওর খুব পছন্দ হয়েছে, খুব মানে ভালোবাসছে, খাচ্ছে, যখন তখন ঘরে ঢুকছে আর জিলিপি নিচ্ছে আর খাচ্ছে। তো যাই হোক, চলো চাটা নামিয়ে। মাকে দিলাম চা মুড়ি, বাবাকে দিলাম শুধু চা, বাবা মুড়ি খাবে না, বাবা প্রত্যেক দিন খায় না, ওই মাঝে মধ্যে আর কি খায়। তো তারপরে আমি দেখো নিয়ে নিয়েছি জিলিপি, রুদ্র তো জিলিপি নিল, দিয়ে খেতে খেতে কাকিমাদের বাড়ি চলে গেল। আর জিলিপি আনা হয়েছে কালকে, তবে ভিডিও শেষ যখন করছিলাম মেলা থেকে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে বলছিলাম, তখন জিলিপির কথা আমার মনেই ছিল না, মানে জিলিপিটা আমার সামনেই ছিল, তোমাদেরকে বলবো বলে খেয়ালই নেই। তো যাই হোক, জিলিপি খাবো বলে খাওয়াই হয়নি, সেই জিলিপি নিয়ে আসা হয়েছে, ভরাই আছে আর কি। তো ভাবলাম যাক, সন্ধ্যাবেলায় চা খাবো না, তাহলে একটা জিলিপি খাওয়া যাক। মুড়ি খাওয়ার সময় খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়া হয়নি। তো চলো জিলিপিটা এখন খাই, খেয়ে বলি কেমন। জিলিপি ভালো লাগে, তবে বেশি ভালো লাগে না। এই সাইডগুলো খেতে ভালো লাগে, বেশ কুরকুরে থাকে, আর মাঝখানটা এত পরিমাণে মিষ্টি থাকে, তখন আমার কেমন করে। তো যাই হোক, জিলিপিটা খেয়ে নেবো, যে রুদ্রকে নিয়ে আসবো, তো তখন রুদ্রের সঙ্গে পড়াতে বসাবো। এখন বাজে রাত 9টা। তো রুদ্রকে সন্ধ্যাবেলাতে কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এসে পড়াতে বসিয়েছিলাম, তো এখনও ওর পড়া হয়নি, পড়া শেষ হয়নি। তো রুটি করতে হবে, 9টা বেজে গিয়েছে, তো সেই কারণে দেখো আমি রুটিগুলো বেলতে শুরু করলাম। আর রুদ্রকে বললাম তুমি চলো আমার পাশে বসে তুমি পড়বে, তবে দেখো ও পড়ছে কম, এদিক ওদিক তাকাচ্ছে বেশি, মানে ঘরে এক মনে থাকে তো পড়াটা ভালো হয়, বাইরে এলেই যে সবাই আছে তো এদিকে একবার তাকাচ্ছে ওদিকে একবার তাকাচ্ছে। তো যাই হোক, রুটিগুলো বেলবো, আর দিদি বললো রুটিগুলো আর কি করে নেবে। আজকে ভাগ্নি, রুদ্রর বাবা, বাবা মা, রুদ্র ওরা সবাই রুটি খাবে, আর রুটি খাওয়ার জন্য করা হবে ছোলার ডাল আর রুটি, আজকে আর কি রাত্রের খাবার। তো যাই হোক, রুটিগুলো বেলবো, তারপরে রুদ্রসোনাকে আর একটু পরিয়ে নেব। এদিকে আবার কাকিমা এসছে, বৃষ্টি এসছে, দিয়ে রুদ্রকে বলছে রুদ্র তোর এখনও পড়া হয়নি, যাবি না এবারই? তো রুদ্র বলছে দাঁড়াও, আমার এখনও পড়া হয়নি, আমি এইটা পড়বো, তারপরে ছবি আঁকবো, তারপরে তোমাদের বাড়ি যাব। তো দেখো কাকিমা বসে আছে, বৃষ্টি বসে আছে, রুদ্রকে নিতে এসছে। তো যাই হোক, চলো আজকের মতো এই রুটিবেলাতে ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।